কারণে তোমার হাড্ডিগুলা গুঁড়া হয়ে যাবে। আর আপনার আমার জন্য শুনেন, কবরের ভিতরে জাহান্নামের আগুনের তাপ দিয়ে দিবে। এই তাপ আপনি সহ্য করতে পারবেন না। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, ওই কবরের ভিতরে বিচ্ছু ঢুকাইয়া দিবে। এই কবরের কষ্টের ভাগ পৃথিবীর কোনো মানুষ নিবে না। দুনিয়ার সন্তান টাকার ভাগের জন্য পাগল, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ সম্পত্তির ভাগের জন্য পাগল, কিন্তু কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না? না, কার কার দরকার আছে? দুই হাত তুলে দেখ, সাউন্ড বাড়ায় দে। আল্লাহু আকবার বলেন। নামাজের দরকার আছে না নাই? এই যে দেখেন, 1.5 ঘন্টার উপরে শুধু ইবাদতের ওয়াজ করছি। ইবাদত হবে কার? আরে কথা কোন, ইবাদত হবে কার? নামাজের দরকার আছে না নাই? এজন্য ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহ বলেন তোমাদের উপরে ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপর আল্লাহ কি বলেন শুনে, আল্লাহ কই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কার সঙ্গে? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ মা বাবার ধমক দিয়ে কথা বলা যাবে না। এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নবীর কাছে একজন সাহাবী আসছে, যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আইসা দুইটা চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্দে। আমার নবী বলে, আবু হুরায়রা, চোখের পানি ফেলে কান্দো কেন? ওই মুহূর্তে আমার আবু হুরায়রা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মারছে, এই জন্য আমি চোখের পানি ফেলাইয়া কাঁদতেছি। আমার নবী বলে, আবু হুরায়রা, মনে হইতেছে তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতেছো। তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিলে আমি নবী হাতে নিব না, কারণ মা বাপ যদি খ্রিস্টান হয়, পেটের মধ্যে রাখা অবস্থায় যেই কষ্ট করছে, এই খাতিরে ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মারলে আমি বিচার করবো না। কথা কর ঠিক না বেটি? এবার আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিচার দিতে আসি নাই, আমি শুধু আসছি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন। আল্লাহ নি আমার মাটারে হেদায়েত করে। এই কথা বলার পরে আবু হুরায়রার কথা শুনে আমার নবী দুইটা হাত বাড়াইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিছে। অন্যান্য সাহাবীরা কয়, ও আবু হুরায়রা, নবী দোয়া করতেছে, আমিন না কইয়া দৌড় দিলা কেন? আবু হুরায়রা কয়, আমি দৌড় দিছি কেন জানোনি? আমি দেখতাম চাই নবীর দোয়াটা আগে কবুল হয় নাকি আমি আগে বাড়িতে যাই। এই কথা বইলা বাড়ির দিকে দৌড় মারছে। যেই মা প্রতিদিন লাঠি নিয়ে বসে থাকতো আবু হুরায়রা মারার জন্য, কেন নবীর দরবারে গেল? ওই দিন যাইয়া দেখে ঘরের দরজাতে বন্ধ, আর ভিতরে গোসলের আওয়াজ শোনা যায়। আবু হুরায়রা কয়, মা ভিতর থেকে কয়, বাবারে আমি আসতেছি। আবু হুরায়রা বলে, যখন আমার মা বলছে বাবারে আসতেছি, আমি বুঝা ফেলাইছি আমি বাড়িতে আসার আগে আমার নবীর দোয়া কবুল হইয়া গেছে। আল্লাহু আকবার বলে, আমার নবীর মতো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহু আকবার কোন কেন? এরপর দরজা খুললো। আবু হুরায়রার মা ডাক দিয়ে কয়, বাবারে, এতদিন তোরে মারার জন্য বসে থাকতাম, ভিতরে একটা পিপাসা ছিল তোরে মারার জন্য। আজকে আমার মনটা যে কেমন কেমন হইয়া গেছে। আমি গোসল কইরা সুন্দর কাপড় পরছি, তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যা, আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কথা, মা বাবা যদি মুশরিকা হয়, অশিক্ষিত হয়, ব্যবহার খারাপ করা যাবে? আমার দেশে বহুত এলএলবি পাস,
ঢাকা শহরের 5 তলা বিল্ডিং এ ঘুমায়, আর মা দক্ষিণী কলাতলি ভাঙ্গা ঘরের মধ্যে শাড়িরা পেঁচ দিয়া শীতের মধ্যে কাশতে কাশতে ঘুমায়। এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহর গজব পড়ব তোর উপরে। তোর সার্টিফিকেট আমার কলা পাতা। যে শিক্ষা মা বাপরে সম্মান দিতে জানে না, এই শিক্ষা আমি মানি না। ছেলে যখন বেকার থাকে, শোনেন, ছেলে যখন বেকার থাকে তখন মা বাপরে খুব সম্মান দেয়। আর মা বাপ কষ্ট করে সন্তানটা মানুষ করার পরে যখন মা বাপ বেকার হয়ে জায়গা, সন্তান যখন টেহারুজি করে, তোর মা বাপের মূল্য আর থাকে। এই জন্য আল্লাহ কয় ইম্মাইয়া বুলুগান্না ইনদাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার দুইজন যদি বুড়াও হইয়া যায়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না। এখন বলবেন হুজুর কি ব্যবহার করব? তখন আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো। ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, নম্রতা সামিয়ানা বিছায়া কথা বলো। আর আল্লাহকে বলবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহরে বলবা ও আল্লাহ, আমার মা বাবার উপরে তুমি রহম করো, যেমন করে আমার মা বাবা ছোটবেলায় আমার মায়া করছে। শীতের দিন মায়ের ডান পাশে পেশাব করলাম, মা দক্ষিণী বাম পাশে নিয়ে গেল, বাম পাশে পেশাব করলাম, মা দক্ষিণী বুকের উপরে নিয়ে আসলো। এরপরে মা দক্ষিণী আমাকে কোলে নিয়ে মাটিতে বসলো। সারা রাত মা না ঘুমায়া কাটায় দিছে, কিন্তু মা দুঃখিনী সন্তানকে কষ্ট দেয় নাই। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি কষ্ট করে মা। ওই মা যার দুঃখিনী সংসারে নাই, বাড়িতে দরজা খুললে মার কথা মনে হবে। ওই বাপ যার ঘরের মধ্যে নাই, দরজাটা খুললে বাবার কথা মনে হবে। আমি গুনাহগার, আমার বাবারে হারাইছি, আমি জানি বাবা হারানোর ব্যথা কত, যে মা হারাইছে মা হারা ব্যথা কত সে জানে। এই পৃথিবীর সবাই নিঃস্বার্থে, এই দুনিয়ার সবাই স্বার্থে দোয়া করে, স্বার্থ নিয়ে ভালোবাসে। আর যে লোকটা তোমার জন্য একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে, তোমার মা এবং বাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো। আল্লাহু আকবার রে। সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা পন কইর যতন, মা তোরা পন কইর যতন, মা অমূল্য এই জগতে কেউ হবে না মায়েরই মতো। ও বাবারি, মা বিনে কেউ নিঃস্বার্থে ভালোবাসে না। যার মা নাই সে বুঝে মা হারা ব্যথা কত। আমি তাগিরি বাবা হারাইছি, আমি জানি বাবা হারা ব্যথা কত। ফুট ফুট করতে করতে কোমরে ব্যথা কইরে ভালাইছে।
আরে ফুতের ফিউচার ফিউচার ভাবতে ভাবতে নিজের খাওয়ানোর কথা পাবে নাই, নিজের ঘুমের কথা পাবে নাই, নিজের কাপড়ের কথা পাবে নাই। একটু 5-10টা টাকা থাকলে আমার ফুলার জন্য ভালো হবে, চিকিৎসাটা পর্যন্ত করে নাই। বুড়া বয়সে কোমরটা লইয়া দাঁড়াইতে পারে না। আর তুমি সন্তান যখন ওই বাপটার খবর নেও না, বাপটাকে করলাম কি, কার লাগা কি করলাম। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আছে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু শুধু বাবা নেই, শুধু শুধু বাবা নেই। এ যুবক, ওই মা বাপরে কি কষ্ট দেওয়া যাবে? পীরের কাছে মুড়ি দিয়া বাড়ির মধ্যে গরু লইয়া গেলে কি লাভ হইব? মা বাপরে কষ্ট দিয়া হজে গেলে লাভ হইব? মা বাপরে কষ্ট দিয়া 5তলা বিল্ডিং এ ঘুমাইতেছ, 5তলা বিল্ডিং এ 3-5-15টা রুম, নিচতলায় তুমি থাকো, উপরতলায় জিফুত থেকে, মা খবর নিয়ে দেখে 2টা রুম খালি পড়ে আছে। মা কয় ফুতরে, আমার পেটের মধ্যে তোরে 10 মাস যদি রাখতাম পারছি, আর তোর 5তলা বিল্ডিং এর এত বিশাল বড় রুমের ভিতরে আমার জায়গা হলো না, তোরা 5টা ফুতের আমি একটা পেটের ভিতরে রাখছি, অথচ 5টা ফুতের ঘরের ভিতরে আমার জায়গা দিলি না, জায়গা দিলি না। ওই মা যদি কই ফুতরে করলে কি, হাত দিলে বদুয়া দেওয়ার লাগতো না, তোর জীবন ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হাত দিলে বদুয়া দেওয়ার লাগবো? এই জন্য যদি মা বাপরে কষ্ট দিয়ে দেখি, আল্লাহরে কই আল্লাহ মেহেরবানি করে আমরারে মাফ করে দাও। আল্লাহর হাবিব একদিন গুরুস্থানের মধ্যে গেলেন, স্লোগান দো, স্লোগান দো,
স্লোগান দো, স্লোগান দো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সুমন ভাইয়ের আগমন, সুমন ভাইয়ের আগমন, আবু কমিটির পক্ষ থেকে সম্মানিত হাজিরা, আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন জনাব আব্দুল্লাহ মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা যুবদল। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা যুবদল। জনাব আব্দুল্লাহ মাহমুদ সুমন মহোদয়কে আমাদের কলাতলীবাসীর পক্ষ থেকে এবং মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। মাশাআল্লাহ। বসে যাও, বসে যাও। মাশাআল্লাহ। শোনবের আমি তোমার আগে চিনি। মারহাবা জোরে বলো। আজকের মাহফিলের সম্মানিত অনুগত অতিথি আব্দুল্লাহ আল মাসুদ সুমন সাহেব, তিনি এসেছেন, আরো অনেক ওলামা কেরাম এসেছেন, আমাদের সভাপতি মহোদয় এসেছেন এবং আজকের স্টেজ অলংকৃত হয়েছেন। বাবাজান আমার, আমি যতক্ষণ কথা বলেছি আপনারা বলুন তো দলিলের বাইরে অযথা কথা বলেছি? একটা কথা কি আপনারা আমার আমলের বাইরে বলছি? আজকে ওয়াজের বিষয় হলো দুইটা, একটা হলো ইবাদত আর একটা খেদমত। একটা ইবাদত আর একটা তো খেদমতের, ইবাদতের ওয়াজ শেষ করছি, খেদমতের ওয়াজ শুরু করছি। আপনার কি কষ্ট হইতাছে? আর একটু সামনে গেলে কষ্ট হইব? হ্যাঁ, তুমি তো সারাত কইবই, সরকারি মানুষ তো, দেশ তো তুমি চালাইতেছো, চললে অসুবিধা না। যাই হোক বাবার আমার, আপনারা যে কষ্ট করছো আমার তো হাজিরাটা মিশিয়েছি, তোমরা তো আরাম পাই।